হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রেখেছেন। আমি তন্নি, কথা বলছি চট্টগ্রাম থেকে। ওয়েলকাম করছি সবাইকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। খুবই সাধারণ একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। কালকে যে ভিডিওটা শেয়ার করেছি এটা হচ্ছে আগের দিনের পরের অংশটুকু। আসলে আমি খেয়াল করিনি যে এইটুকু আমার ভিডিও করা ছিল। অনেক কিছু যেহেতু একসাথে ভিডিও করে রাখি তো অত বেশি মনে থাকে না, অনেক সময় অনেক ধরনের ভুল হয়ে যায়। আগের দিনে আপনাদের সাথে সব কিছু রেডি করেই কিন্তু ভিডিওটা অফ করেছিলাম, আর তারপর থেকে এই ভিডিওটা। আমার হাজব্যান্ড বাসাতে ছিল না, তো ফ্রিজে কিছুটা ব্রয়লার মুরগির মাংস ছিল। অনেকেই ব্রয়লার মুরগির মাংস খায় না, এটা ওটা বলে, তবে আমার কাছে বেশ ভালো লাগে আর আমি কিন্তু খাই। বিশেষ করে আমার হাজব্যান্ড বাসায় না থাকলে আমি ব্রয়লার মুরগির মাংসই খাই। তা আজকে একটু হাতে মাখিয়ে রান্না করছি। বিশ্বাস করেন রান্নাটা অনেক অনেক মজা হয়েছিল। ব্রয়লার মুরগির মাংস দিয়ে ঝোল তরকারি রান্না করলে আসলে অতটা মজা হয় না, তবে এখানে আমি হাতে মাখিয়ে আমি আর পানি দেইনি, যেহেতু গায়ের থেকে অনেক পানি ছাড়ে, তো এই পুরো পানিটা দিয়ে আমি একবারে কষিয়ে নিয়েছিলাম। আচ্ছা, একটু ধনিয়া পাতাও বেটে দিয়েছিলাম। তো এটা কষিয়ে নিয়ে একেবারে লাল লাল করে ভেজে ফেলেছিলাম। মশলাটা তো সাথে ভাজা ভাজা হয়েছে, তার ভেতর অল্প একটু পানি দিয়ে একেবারে উপর থেকে তেল উঠিয়ে ফেলেছিলাম। হ্যাঁ, একটু বেশি তেলটা ইউজ করতে হবে। তো এত বেশি টেস্ট লেগেছিল কি বলবো আপনাদেরকে। যাই হোক, এদিকে কাজ করছিলাম আর টুকটাক করে রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছিলাম। সবসময় তো আপনাদের সাথে অনেক অনেক কাজ শেয়ার করি, আজকে একটু টুকটাক কাজ শেয়ার করলাম রান্না করতে করতে। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে। এই পর্যন্ত যদি ভিডিওটা কেউ দেখে থাকেন প্লিজ একটা লাইক না দিয়ে কিন্তু যাবেন না, রিকোয়েস্ট করে বলতেছি একটা লাইক করে দিয়ে যাবেন। আর আজকের ভিডিওটা খুবই ছোট, একদম আমার রান্নাঘরের মতো। আমার রান্নাঘরটাও ছোট, বারবার করে যেমন এটাকে ক্লিন করে নিতে হয়। বড় রান্নাঘর হলে হয় কি, দেখা যাচ্ছে কিছু কাজ এখন করব না, তো দেখা যাচ্ছে যে কোনো একটা পোর্শনে কাজগুলোকে একটু রেখে দেওয়া যায়। তবে ছোট রান্নাঘর হলে ক্লিন না করা পর্যন্ত তো আসলে কাজই করা যাবে না। তো আগে রান্নাঘরটাকে ক্লিন করতে হয়, তারপরে কিন্তু বাদবাকি কাজগুলোতে হাত লাগাতে হয়। তো এই যে এখানে তেলের জারটাও খালি হয়ে গিয়েছিল, ভাবলাম তেলটা একটু ঢেলে নেই। এই জারটা দিয়ে না তেল ঢালতে গেলে অনেক জারটা কিন্তু খুব ভালো। অনেক জার আছে দেখবেন যে গা দিয়ে চুয়ে চুয়ে পড়ে। তো স্বাভাবিকভাবে ওই যে লম্বা মতো যে জারটা সবাই ব্যবহার করে কম বেশি, ওটাও আমার আছে। আমি ওটাতে সরিষার তেল রাখি। ওটা মারিয়ামের বাবা আমাকে এনে দিয়েছিল, আমি যেন রান্নাঘরে ব্যবহার করি। সয়াবিন তেলের জন্য সবাই যেভাবে ব্যবহার করে, তো ওইটা দিয়ে আবার তেল অনেক কম পড়ে, তার জন্য আমি এটা ব্যবহার করি। একটু বেশি পড়লে একটু ব্যালেন্স করে ঢালতে হয়। তাই ছাড়া এই জারটা কিন্তু অনেক অনেক বেশি ভালো, দেখতেও সুন্দর আর ব্যবহার করেও কিন্তু বেশ আরাম আছে। তা রান্না করার সময় দেখেন চুলোর পর অনেক ধরনের তেল চিটচিটে ছিটে বিটে পড়েছে, তো ভাবলাম এগুলাকে একটু মুছে নেই। কি করবো, এখন আসলে হাতে তেমন কোনো কাজ নেই। আর মেহেরিনও ঘুমোচ্ছে, এদিকে মারিয়ামও এসে ফোনটা দেখছে। ভালোই ঠান্ডাও ছিল, তবে সোয়েটার এখনো পরা হয়নি, একটু পরে পরবো এই জন্য। আর এখন চলে আসলাম সন্ধ্যার পরে, এখানে রান্নাও শেষ হয়ে গেছে আমার। সন্ধ্যার পরে দেখেন এই যে আমার রান্নাঘরের জানালায় আমি একটু পর্দার মতো দিয়ে দিয়েছি সন্ধ্যার পরে আর কি। এখন একটু দুধ জাল করে নেব। মারিয়ামের বাবা বাসাতে না থাকলে আমি খুব বেশি রান্নাবান্না করি না, ওই মাংসটাই রান্না করি, কারণ বাচ্চারা তো মাংস খেতে পছন্দ করে আর আমি নিজেও মাংস খেতে পছন্দ করি। জানি না কেন আমার ছোটো মেয়ে হওয়ার পর থেকে না টোটালি মাছ বলেন সবজি বলেন আমার ভাল লাগে না, আমার শুধু মাংসই খেতে ইচ্ছা করে আর আমি শুধু মাংসই খাই। মারিয়ামের বাবা থাকলে দেখা যায় মাছ টাছ রান্না করি, আদারওয়াইজ আমি মাংসটাই বেশি পছন্দ করি। আর এই জন্যই একেবারে মুটকো ভুটকো হয়ে যাচ্ছি আমি। কিছু করার নেই, দুদিনের দুনিয়া, আজকে আছে কালকে নেই, ভালোভাবে খেয়ে দিয়ে বাঁচতে চাই। কী আর করা যাবে বলেন। আর ভিডিওটা একদমই শেষ পর্যায়ে, প্লিজ যাদের কাছে ভিডিওটা ভালো লাগবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব যদি নাও করতে চান অ্যাটলিস্ট একটু লাইক দিয়ে যাবেন। অনেকগুলা রান্নাঘরের কিন্তু সব রকমের ধোয়া মোছার কাজ শেষ, তো দেখলাম যে কিছু কিছু জার ফাঁকা হয়ে গিয়েছে, ওগুলোকে একটু রিফিল করে নিচ্ছি।
আর কথা বলার সময় আমার গলার মধ্যে সমস্যা হওয়ার কারণে আমি হচ্ছে থাইরয়েড চেকআপ করিয়েছিলাম। তবে আমার কিন্তু থাইরয়েড নেই। তারপর জানি না কেন এই যে কথা বলার সময় গলার মধ্যে কেমন যেন একটু বিজলা, বিজলা হয়ে যায়। মানে বিশেষ করে ভয়েস ওভার করার সময় সমস্যাটা বেশি হয়, জানি না কেন? তবে আমার অনেক বেশি খারাপ লাগে। কথাগুলো একটু কেমন, কেমন জানি শোনা যায়। এখন কি করব বলেন? আ সব দিক দিয়ে তো আর সবাই সুখী হতে পারে না। আর সবকিছু সবাই পায়ও না। কিছু না কিছু সমস্যা তো থাকবেই, তাই না? তো এই তো ভিডিওটা একদম শেষ পর্যায়ে। দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।